রোদ বৃষ্টি ঝড় যাই হোক সব কিছুর প্রভাব কিন্তু একটা পরেই হাতে এবং নখে। তাই আজকের বিষয় থাকছে এমনই একটি বিষয় যে আপনি আপনার হাতটাকে কি করে টেক কেয়ার করবেন, নখটাকে কি করে টেক কেয়ার করবেন, সুন্দর করে তুলবেন বলা ভালো। আর যিনি জানিয়ে থাকেন এই বিষয়ে, যিনি জানাবেন আমাদের, যার জন্য আমাদের দীর্ঘ সময় প্রতীক্ষা, তার কাছ থেকে শুনবো বলে বিশেষ বিষয় সম্পর্কে আজও চলুন স্বাগত জানাবার পালা। ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওয়ান অ্যান্ড অনলি জয়িতা ব্যানার্জি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অনেক স্বাগত দিদি। নমস্কার, থ্যাংক ইউ। আজকে আমরা যেরকম আলোচনায় থাকি, আজকের বিষয়টি খুব একটা সুন্দর বিষয়। সত্যি বলতে আমরা কিন্তু অতটা সচেতন নই হাত নিয়ে এবং নখ নিয়ে। আর সেক্ষেত্রে আমরা কি করে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি আমাদের হাতকে এবং নখকে দিদি? দেখো, একটা কথা কি, সচেতন নই বললে ভুল হবে। কিছু বছর আগে অবধিও কিন্তু আমরা একদম সচেতন ছিলাম না। আমাদের মাদের দেখো, তার আগের জেনারেশন, আমাদের ঠাকুমাদের দেখো, তারা তো এইসব কেয়ারই করতো না। কোনো বিউটিফিকেশন ব্যাপারটা তাদের মধ্যে ছিলই না। কিন্তু আস্তে আস্তে যুগ যেহেতু পাল্টেছে, আমাদের জেনারেশন থেকে আমরা কিন্তু দেখো ছোটোবেলায় এত আমরা ক্ষত করতাম না, কিন্তু আমরা যত বড় হয়েছি আমাদের জেনারেশন থেকে দেখবে একটা নিজেকে সুন্দর রাখা, ভালো রাখার একটা কিন্তু আমাদের মধ্যে একটা সেই গুরুত্বটা কিন্তু বেড়েছে। এবং প্রতিনিয়ত যত দিন যাচ্ছে নানা রকমের কিন্তু ফ্যাশন আমাদের চলে আসছে। আর এই ফ্যাশনের মধ্যে কিন্তু নেল আর্ট কিন্তু একটা বড় ফ্যাশন হয়ে উঠেছে এখন। মানে এই প্রজন্মের যারা টিনেজাররা দেখি আমি, প্রচুর নেল আর্ট করছে। এবং যে কোনো অকেশন আসুক, কারোর বিয়ে থা হোক, যে কোনো এতে আমরা কিন্তু নেল আর্টটা করি। কেন, মেহেন্দির সাথে সাথে নেল আর্টটাও কিন্তু খুবভাবে জনপ্রিয়, কেন খুব ভালো লাগবে। এবং নেল আর্ট করার পর নখ যখন মানে কিছুদিন করার পর যখন নখটা তোমার বাড়তে শুরু করে কিংবা উঠে যায়, ওঠার পর নখের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এবং লাস্ট দিনও আমরা একটা কল পেয়েছিলাম যে অনেকেই বলেছে যে বিশেষ করে এটা মানে আমার বাঁকুড়া থেকে জলির একটা রিকোয়েস্ট ছিল যে হ্যান্ড অ্যান্ড নেল ক্রিমটা এত ভালো, দিদি এটা বলো না কেন, এই হ্যান্ড অ্যান্ড নেল ক্রিমটা তুমি নিয়ে নাও, আমি তারপর আমরা এই বিষয়ে থাকবো আজকে, অবশ্যই আপনারাও সঙ্গে থাকবেন। তবে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। কে রয়েছেন? হ্যালো, নমস্কার।